হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মালয়েশিয়াতে আজকে খুব বৃষ্টি হচ্ছে। শুধু আজকে না, আজ 2-3 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। আমাদের ইন্ডিয়ায় মাঝে পড়ে বৃষ্টি হলো একটানা 4-5 দিন। এখন সেই আবহাওয়াটা এখন মালয়েশিয়াতে এসছে। আমাদের ইন্ডিয়ার আবহাওয়া আর মালয়েশিয়ার আবহাওয়া পুরো একেবারে সেম আবহাওয়ায়, কিন্তু মালয়েশিয়াটাই একটু বৃষ্টিটাই সব সময় হয় এই, কিন্তু সেই আবহাওয়াটা ইন্ডিয়ার আবহাওয়াটা এখন মালয়েশিয়াতে এসছে। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে জোরে, থামছে। তা বন্ধুরা, আমরা বৃষ্টি মাথায় আজকে ওভার টাইম করছি 3টের সময়, মালয়েশিয়ার টাইম 3টের সময় ওভার টাইম করতে এসেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এদিকে একটা ট্র্যাক্টর রয়েছে। এই ট্র্যাক্টরে পেছনে ট্যাঙ্কি, বড় ট্যাঙ্কি ওষুধের 1000 লিটারের। এতে আগে জল দেবো, তারপরে ওষুধ দেবো, দিয়ে ভরে কমপ্লিট করে রাখবো। কালকে আবার ঘাস মারা ওষুধ দিতে যেতে হবে পাম অয়েল বাগানে। তা আমরা আজকে ওভার টাইম করতে এসেছি 3টের সময়। আর চারিদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ সব পাম অয়েল গাছ সব। তো বন্ধুরা, তোমাদের দেখাবো আমার এক বন্ধু এবং ভাই। আমরা এখানে মালয়েশিয়াতে সবাই একই। সে ভাইটার বাড়ি, বন্ধুটার বাড়ি তোমার বহরমপুরে, সে ওষুধ ভরছে। আর মালয়েশিয়ার একটা কাকা, মেয়ে ছেলেদের বলা হয় কাকা, ওষুধ ভরছে। তা তোমাদের দেখাবো বৃষ্টি মাথায়। তা আমাদের কোম্পানির মধ্যে খুব সাবসিডি বন্ধুরা, আমাদের বৃষ্টি মাথায়ও আমরা ওভার টাইম করতে পারি। ঘরের মধ্যে যদি কোনো কাজ থাকে আমাদের কোম্পানির থেকে কাজ করতে দেয়, ঘরের মধ্যেই যেসব কাজ থাকে সেসবগুলো করতে দেয় ওভার টাইমে বৃষ্টি হলে। আর কিছু কিছু কোম্পানি আছে বৃষ্টি হলেই বলে যে আজকে ওভার টাইম হবে না, কিন্তু আমরা ওভার টাইম আমাদের কোম্পানির মধ্যে করতে পারি যদি কাজ থাকে, ঘরের মধ্যে কাজ, কিছু কিছু কাজ বাজ, সে কাজগুলো আমরা করতে পারি। তা আমাদের আজ ওষুধ ভরা কাজ ঘরের মধ্যেই, যেখানে ওষুধ ভরা হয়। তা তোমাদের দেখাবো সেই সব কাজ করছে আমার এক বন্ধু, বহরমপুরে বাড়ি। আর এটা মালয়েশিয়ার একটা কাকা। তা মালয়েশিয়ার লোকজনদের, মেয়ে ছেলেদের বলা হয় কাকা। তো চলুন বন্ধুরা, দেখা যাক কীভাবে ঘাস মারা ওষুধ তৈরি করছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সব ওষুধের ড্রাম, এই সব ওষুধের ড্রামে সব ওষুধ ভরা হবে। আর এইদিকে ভরছে, তোমাদের দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সব ঘাস মারা ওষুধ তৈরি করছে, সব ড্রামে ওষুধ দেওয়া হচ্ছে, ওষুধ দিয়ে আবার জল ভরা হচ্ছে। আর বন্ধুরা, দেখতে পাচ্ছ ছোট্ট একটি প্লাস্টিকের কাপ, এইটাই ওষুধ মেপে মেপে দেওয়া হয়। এটা হলো 200 ml করে আছে। তা দুবার দিতে হবে, 2 কাপ দিতে হবে, 400 ml একটা ঢপের মধ্যে দিয়ে জল ভরতে হবে এই ড্রামের মধ্যে 20 লিটার, তাহলে ওষুধটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রাখছে, কত সুন্দরভাবে জল ভরছে। এই ওষুধগুলো তৈরি করা হচ্ছে পাম অয়েল বাগানে দেওয়া হবে। যে পাম অয়েল বাগানে অতিরিক্ত ঘাস হয়ে গেলে এইভাবেই কোম্পানির মধ্যে ওষুধ তৈরি করা হয়, তৈরি করে তারপরে আবার স্প্রে পাম্প দিয়ে স্প্রে করা হয় পাম অয়েল বাগানে। তা বন্ধুরা, আমাদের আজকে ওভার টাইমে এই কাজ বিকেলবেলা। তো বন্ধুরা, মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট। তো বন্ধুরা, তোমরাও যদি মালয়েশিয়াতে আসো, তোমাদেরও যদি কোম্পানির যেসব তুয়ান, কেরানি বলা হয়, এখানে কেরানির আমরা যেরকম ইন্ডিয়ার বাড়িতে, বাংলাদেশের বাড়িতে বলি ফোরম্যান, তাই এখানে বলা হয় মালয়েশিয়াতে বলে কেরানি। আর যেসব অ্যাসিস্ট্যান্ট, ছোট ম্যানেজার আছে,
এখানে বলা হয় তোয়ান। তারা যদি তোমাদের ওষুধ ভরতে বলে তা তোমাদেরও ওষুধ ভরা কাজ এইভাবেই করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওষুধ ঢালছে, এই যে ঘাস মারা ওষুধ, বিভিন্ন রকমের ওষুধ আছে। তাই ওষুধটা পুরো একেবারে নীল কালার। তা দেখবো এই ভাই একটা একটা ঢপের মধ্যেই কয় এম এল করে দিচ্ছে, তা তোমাদের দেখাবো, ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই এর কোনো মাপ আছে নাকি এই ওষুধটা তৈরি করছো? মাপ আছে ভাই, মাপ আছে। এটা 200 এটা 400 দিতে হবে, দুবার করে দিতে হবে এটা। ও 200 400 এম এল 400 দিতে হবে। ও একটা ড্রামের মধ্যে দিয়ে তোমার জল ভরতে হবে। করতে হবে, এতখানি করতে জল করতে হবে। ও তো মালয়েশিয়ায় পাম অয়েল বাগানের ওষুধ এইভাবেই তৈরি করা হয়? এইভাবে তৈরি করা হবে। ও এটা মাপের মাপের, হ্যাঁ 400 এম এল করে দেওয়া লাগবে। না দিলে পরে ইরানি তোয়ানা সারা তখন বকা জোড়া করবে। ও কম বেশি হওয়া যাবে না? ও কম বেশি হলে হয়তো দেখা গেল কম হয়ে গেলে ঘাসটা মরলো না। ও তো বন্ধুরা শুনতেই পারলে, তো এইভাবেই মালয়েশিয়াতে পাম অয়েল বাগানে যেসব ওষুধ দেওয়া হয় এইভাবেই তৈরি করতে হয়। তা আমার এই ভাইটার বাড়ি বহরমপুরে, এই ভাইটা এইদিকে ওষুধ ভরছে, যেগুলো হয়ে যাচ্ছে সব সাজিয়ে সাজিয়ে রাখছে। আর এইদিকেও একটা মালয়েশিয়ার একটা কাকা আছে, দেখতে পাচ্ছ, এই যে সব সাজিয়ে সাজিয়ে রাখছে। তো বন্ধুরা তোমরা যদি মালয়েশিয়াতে আসো পাম অয়েল বাগানের কাজে, যে কোনো কোম্পানিতে, কেলকে হোক, আইওআই হোক, সানডাবরি তো এখন নেই, এখন সানডাবরি কোম্পানির নাম চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা, এখন হয়েছে এসডি গাত্রী। এসডি গাত্রী, এখন সানডাবরি কোম্পানির নাম চেঞ্জ হয়ে এখন এসডি গাত্রী হয়েছে। তা তোমরা যদি মালয়েশিয়াতে আসো, যদি কোনো এজেন্ট বলে যে এসডি গাত্রী কোম্পানির ভিসা আছে, তা তোমরা নিঃসন্দেহে আসতে পারো। এসডি গাত্রী আর সানডাবরি একই কোম্পানি, নিঃসন্দেহে আসতে পারো তোমরা। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট।